বাংলাদেশ অলওয়েজ ডু অর ডাই ম্যাচে ভালো খেলে। আই হোপ যে তারা ভালো খেলবে এবং ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল রিচ করতে পারবো ইনশাল্লাহ। না অবশ্যই ভাই, খুবই হতাশাজনক আছে। ওয়েদার তো আমার হাতে না, এটা আসলে কিছু করার নাই। আনফর্চুনেটলি খেলাটা বন্ধ হয়ে গেল। বাট রাজশাহীতে খেলা, রাজশাহীর ছেলে আমি খুব এনজয় করি রাজশাহীতে খেলা। আর অনেকদিন পর যত খেলা একটা এক্সাইটমেন্ট কাজ করে সবার ভিতরে, দর্শকরা এক্সাইটমেন্ট কাজ করে। তো হোপফুলি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং ওয়েদারটা ঠিক হওয়ার পর ইনশাল্লাহ আবার খেলবো। কেমন দেখলেন দর্শকদের ভালোবাসা? প্রথম ম্যাচ থেকে দর্শকরা তেমন অপেক্ষা করছিলেন ম্যাচ শুরু হবে। আসলে ওভাবে দর্শক দেখা হয় না, যে কটাই এসেছে ক্রিকেটে ভালোবেসেছে বলেই এসেছে। এবং ক্রিকেট একটা প্রাণফুল একটা ম্যাচ, যেটা রাজশাহীতে হচ্ছে, অনেকদিন হয় না, বড় টুর্নামেন্ট হয় না। ইনসে একটা বড় টুর্নামেন্ট, এটা রাজশাহীতে হচ্ছে, খুবই ভালো পজিটিভ সাইন যে তারা সবাই খুব এনজয় করছে। এবং যেটা আমি বললাম যে খেলা না হওয়ার কারণ হচ্ছে ওয়েদার, এটা আমাদের হাতে নাই, এটা আল্লাহ তাআলার উপরেই সব কিছু। বাট ওয়েদার ভালো হলে আবার ইনশাল্লাহ খেলা শুরু হবে। যেহেতু টুর্নামেন্টে ক্যান্সেল হয়ে গেল, পরবর্তীতে কি একদম শুরু থেকে শুরু করলে ভালো হয়? যেহেতু আপনারা একটা পয়েন্ট হারিয়েছেন, 5 ওভারের খেলা হয়েছে, নাকি যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু? আপনাদের চাওয়াটা কি? চাওয়া সবসময় আমাদের হবে তা না, বা একটা বিসিবি কমিটি আছে যারা আছেন, তারাই আর কি সিদ্ধান্ত নেবেন। তো ওরা যেটা নেবে তারা দিয়ে আমাদেরকে খেলতে হবে। বাট কিছু করে না, যেটা হবে সেটাই সবসময় ভালোই হবে। নিজের ইনিংসটা নিয়ে যদি বলতেন, লাস্ট ম্যাচে 3টা ছক্কা মারলেন শেষ ওভারে এসে, একটু কনফিডেন্স মনে হচ্ছিল? কনফিডেন্সটা অবশ্যই মনে হচ্ছিল, বিকজ আমি লাস্ট 4 মাস খেলেছি, আমার প্র্যাকটিসটা করেছি, ফিটনেসটা করেছি, ওভারঅল সব প্র্যাকটিসটা করে এখানে এসেছি। তো আমার কাছে নতুনত্ব মনে হয়নি, বা শুধু একটু সময়টা একটু মনে হয়েছে, কারণ ইংল্যান্ড সময়টা আর বাংলাদেশ সময়টা ডিফারেন্স ছিল, ওই সময়টা একটু মনে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ ভালো সময় গেছে। 5 ওভারের ম্যাচ যেহেতু হওয়ার কথা ছিল না, ম্যাচ হয়েছে। এটা বলতে পারেন এটা আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে রিজিকের এটা যে ম্যাচ হয়েছে, এবং একটা ম্যাচই হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালো খেলেছি, যেন শেষ করতে পারে ভালো মতো, এটা আশা করছি। গত এনসিএলে আপনি টিম পাননি, সেই জেদটা কি এবার কাজ করেছে? যে এবার মানে সুযোগ থাকলে তো অবশ্যই চেষ্টা করতেন প্রতিনিয়তই পারফর্ম করার, সেই জেদটা কি শুরু থেকেই ছিল কি? আপনার কেউ নাই না, জেদ আসলে না ভাই, আসলে জেদ দেখে তো আসলে লাভ নাই। কারণ আনফর্চুনেটলি যার চয়েস থাকবে সে তাকে নিবে, টিমে যদি কাউকে প্রয়োজন হয় তাকে নিবে। চান্স পাইনি এটা দেখে আমার মন খারাপও নয়, বাট কষ্টও নয়। বাট আমি আমার যেটা কাজ, প্র্যাকটিস করা, অ্যাপ্লিকেশনে ঠিকমতো করা, এবং এটাই করছি এবং এটাই করে যাচ্ছি। যদি সুযোগ থেকে ভালো টুর্নামেন্ট খেলার জন্য বিপিএল টিপিএল ইনশাল্লাহ খেলবো আবার। সামির ভাই, এই যে জাতীয় দলে আবার ফেরার একটা স্বপ্ন তো আছেই, এটা কি খুব বেশি কঠিন মনে হয় এখন ব্যাটিং করার সময় যে আমার ফিরতেই হবে, বা চাপ মনে হয়? যে না, টু বি অনেস্ট, আমি ন্যাশনাল টিম নিয়ে এখন চিন্তা করছি না। যেটা আপনার ভালো খেললে, অ্যাপ্লিকেশন যদি ঠিক থাকে আপনি আপনার জায়গায় যাবেন, আপনি এটা নো ডাউট। কষ্ট করে যাবেন, কষ্ট করছি, প্র্যাকটিস করছি, নিজেকে সময় এনজয় করছি, যেখানে খেলছি ভালো খেলার চেষ্টা করছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, রেসপন্সিবিলিটি বাড়ছে। তো আমি আমার টাইমটা এনজয় করছি আর কি। বিদেশ থেকে এসে ম্যাচ খেললেন, দেশে এসে একটা ভালো একটা ইনিংস খেললেন, এটা কি আসলে কঠিন ছিল নাকি? মানে সেখানকার আবহাওয়া বা এখানকার উইকেট? কঠিন বলতে পারেন, বাট এটা অ্যাডজাস্টও বলতে পারেন। আমি তো লোকাল বাংলাদেশের ছেলে, 4 মাস থেকে এসেছি ওখানে। বাট আপনার ক্রিকেট হচ্ছে মেন্টাল গেম, মাইন্ড গেম। যত বেশি মাইন্ড গেম চিন্তা করবেন তত বেশি আপনি ইমপ্রুভ করতে পারবেন। তা আমি মাইন্ড গেম নিয়ে খেলছি, যে রাতে 2 রাত ঘুমাই নাই, টাইমটাও ঘুম আসতেছিলো। বাট কিছু করার নাই, ম্যাচ তো খেলতে, অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার খেলতে হবে ম্যাচটা। তো আমি আমার ম্যাচটা জাস্ট খেলেছি এবং খেলে বাসায় যাবার ঘুমাইছি। তো আমি জাস্ট আমার টাইমটা এনজয় করেছি। রাজশাহীর যেহেতু খেলা, রাজশাহীর লোকাল ছেলে, রাজশাহীতে খেলা হয়েছে, এটা একটা ভালো দিক। বাট টাইম এনজয় করেছি ভাইয়া। আজকের ম্যাচটা নিয়ে কিছু বলার আছে? বাংলাদেশ আফগানিস্তান এশিয়া কাপে না, কিছু করার নেই, বাট ডু অর ডাই ম্যাচ। বাংলাদেশ অলওয়েজ ডু অর ডাই ম্যাচে ভালো খেলে। আই হোপ যে তারা ভালো খেলবে এবং ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল রিচ করতে পারবো ইনশাল্লাহ। আমরা এখানে আসার আগে এমকেএস এর ফ্যাক্টরিতে গিয়েছিলাম, তারা জানালেন যে এবার সাব্বির রহমান এমকেএস দিয়ে খেলা শুরু করবে। আমি এমকেএস দিয়ে খেলি, টুকটাক 2-একটা ম্যাচ খেলি, স্টিকার লাগিয়ে খেলে, ব্যাট দিয়ে খেলি না। বাট ওরা বলেছিল ব্যাট দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি ব্যাট নেওয়া হয় নাই। তো কোনো সুযোগ পেলে আমি এমকেএস ব্যাট দিয়ে খেলবো ইনশাল্লাহ।